আজকের ব্রহ্মাণ্ডের বার্তা, যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো, তাহলে এর মানে হলো ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে। তোমার জন্য এটা এক বড় সৌভাগ্যের বিষয়। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায়, সুখ আর সমৃদ্ধির পথ তোমার জন্য খুলে গেছে। তোমার মাথায় যে সমস্ত চিন্তার আধার ছিল, যেগুলো তোমাকে কষ্ট দিয়েছিল, ছেলে, সব সেই কষ্ট এখন শেষ হবে। আগামী 3 দিনের মধ্যে তোমার সামনে একটা সুযোগ আসছে, যেটা কাজে লাগিয়ে তুমি অনেক দূর এগোতে পারবে। তোমার পথ নিরাপদ। তুমি অনেক দূর যাওয়ার পথে আছো। যা তুমি কখনো ভাবোনি, সেই পথেই তোমার পা এগিয়ে যাবে এবং আশা, উৎসব, পরিবর্তন তোমার সামনে আসবে। সুখ আসবে তোমার জীবনে। যাদের থেকে তুমি এখনো প্রতারিত হয়েছ, যারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের ওপর থেকে সমৃদ্ধির বর্ষা হবে। তুমি সুখ, শান্তি, বৈভব আর ঐশ্বর্য পেতে চলেছ। তুমি অনেক কঠিন সময় দেখেছ। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তুমি হার মাননি। তোমার ধৈর্য অটুট। তোমার হৃদয় বিশাল। তুমি দুঃখকে দুঃখ মনে করো না, সুখকেও শুধু সুখ মনে করো না। সমান পরিমাণে তুমি তোমার জীবনকে আনন্দে ভরিয়ে তুলছ। এজন্যই পরমপিতা ঈশ্বরের দয়া তোমার ওপর বর্ষিত হচ্ছে। সবকিছু পূর্ণ হতে চলেছে। তোমার স্বপ্ন আর ইচ্ছেগুলো ধীরে ধীরে পুরো রূপ নিচ্ছে। ঈশ্বরের করুণা তোমার ওপর রয়ে যাচ্ছে। আমার প্রিয়, চারদিকে তোমার সাহায্য আসছে। তুমি অনেক দূর যাবে। তুমি অনেক উন্নতি করবে। তোমার জীবনের ছবি ধীরে ধীরে খুলে যাচ্ছে। তোমার জন্য টাকা আসবে। একসময় তুমি টাকা কম থাকার কষ্ট দেখেছ। এগিয়ে যাও আমার প্রিয়, ইতিবাচক থেকো। এই ইতিবাচক সময় তোমার জীবনে আবার ফিরে আসছে। তুমি আনন্দের অনুভূতি পাবে, সবকিছু পেয়ে যাবে। তোমার ভাগ্য খুলতে থাকবে। তোমার জীবনের প্রতিটা পরীক্ষা এখন শেষ হয়ে গেছে। অপেক্ষার সময় শেষ। তোমার জীবনে আসছে একটা বড় পরিবর্তন। চারদিকে একরকমের একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, প্রস্তুত থেকো। তোমার রোমাঞ্চিত হয়ে যাবে। তোমার পাশে এমন শক্তি আসবে যা তুমি আগে কখনো দেখোনি। তোমার পথ কেউ থামাতে পারবে না। তোমার ভাগ্যকে কেউ নষ্ট করতে পারবে না। আমার প্রিয়, তুমি সুন্দর, যোগ্য এবং বিশেষ গুণে ভরা। প্রতিদিন তোমার উন্নতি হচ্ছে। তুমি তোমার পুরনো অভ্যাস ও কাজ ছেড়েছ। এখন তোমার মধ্যে ভালো পরিবর্তন হচ্ছে। এগিয়ে যাওয়ার সঠিক সময় এখনই। সফলতা তোমার কাছে আসবে, কারণ আমি তোমার জন্য এখন রাস্তা খুলছি। আমি তোমাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলছি। আমি সঙ্গীত। তোমার জীবনের যেই অভাব ছিল, সেটা পূর্ণ হয়ে যাবে। তুমি যেই স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্ন এখন বাস্তব হবে। গোনা গোনা করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে। তোমার এত আনন্দ হবে। তোমার জীবনে অনুভব করো, সবকিছু ভালো হতে চলেছে। এখন সবকিছু ঠিক সেই রকম হবে যেভাবে শুরু থেকেই তুমি ভাবেছিলে। খুব কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। তোমার সঙ্গে এক শক্তি আছে যা তোমাকে দেখাশোনা করছে। তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে। দৃষ্টির দরজা খুলছে। আছে সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে। ওকে চিনো, এক মনুষ্য রূপে ঈশ্বর পাঠিয়েছে তোমার সঙ্গেই তোমাকে খুশি করার জন্য, তোমার ইচ্ছাগুলো পূরণ করার জন্য। তুমি কিছু ভালো কাজ করেছ, কিন্তু যার ফল তোমার এখনো মেলেনি। এখন তোমার ভালো কাজের ফল পাবে। তোমার স্বপ্ন সত্যি হবে। দেবী জগতের দরজা খুলতে চলেছে। সংগ্রামের এই কঠিন সময় শেষ হতে চলেছে। সুখে ভরা, আনন্দে ভরা জীবন। তুমি যেতে চলেছ সুখের অনুভূতি করতে। তুমি শান্ত থাকবে। তোমার মন দেখো, আর কোনো দুঃখ নেই। তুমি দুঃখ পাবে না। কোনো সমস্যা, কোনো বাধা তোমার পথে আসবে না। সঙ্গীত জীবনে সুখে ভরে উঠবে। আজ থেকে তোমার 990 দিন খুবই ভালো কাটবে। এই 90 দিনে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে। তুমি আরো বেশি সচেতন হবে। তোমার স্বপ্নগুলো এখন তুমি এমন জিনিসও পাবে যেগুলো আগে কেবল কল্পনাতেই ভাবতে পারা যেত। আমার প্রিয়, তোমার ঐশ্বরিক প্রেম এখন তোমার কাছে আসছে। সেটা তোমার উপর বর্ষিত হবে। পরমপিতা পরমেশ্বরের দয়া তোমার সাথে থাকবে। এগোতে থাকো।
আমার প্রিয়, এই পথগুলো এখন খুলে যাচ্ছে। তোমার জন্য এখন সবকিছু ঠিক হবে। এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য। আমার প্রিয়, বাধা থেকে মুক্তির সঠিক সময় এখন এসেছে। ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে। এক বিপদের সময় দেখেছ, কঠিন পরিস্থিতি দেখেছ, এমন সময়ও দেখেছ যখন কেউ তোমার পাশে ছিল না। এখন সেই পরিস্থিতির মুখোমুখি হবে। তুমি যেখানে দাঁড়াবে সেখানে তোমার জন্য শুভ সময় আসছে। এটা তোমার জন্য ভালো সময়। সময় আছে প্রচুর। তোমাকে আরও কাজ করতে হবে। সমৃদ্ধির পথে অনেক দূর এগোতে হবে তোমাকে। সফলতার পর আসবে তোমার কাছে। ধৈর্য ধরে শান্ত মন নিয়ে তোমার কাজের দিকে মনোযোগ দাও। কেউ তোমার কিছুই নষ্ট করতে পারবে না। সফল হবে। তোমার প্রতিটা পথে তোমাকে সাহায্য করা হবে। এটা সেই ঐশ্বরিক শক্তি, পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদ যা তোমার ওপর বর্ষণ করছে। অন্যদের সমালোচনার থেকে দূরে থাকো। তোমার পথ খুলতেই থাকবে। তোমার সম্পর্ক ভালো রাখো। এ কারণেই তুমি পরমাত্মার কাছে অত্যন্ত প্রিয়। তুমি আনন্দময় অভিজ্ঞতা পাবে। তোমার জীবন অসাধারণভাবে বদলে যাবে। তুমি পৃথিবীকে ভালোভাবেই পাবে। তুমি তোমার স্বপ্ন দেখেছিলে, তোমার গন্তব্য ভেবেছিলে, আর 3 দিনের মধ্যে তোমাকে একটা নতুন পথ দেখাবে যার থেকে তোমার কিছু সাহায্যের আশা ছিল না। এখন সেই থেকেও তোমাকে জীবনে সাহায্য মিলবে। তুমি হৃদয়ের অনেক সত্যিকারের হও। কারো সমালোচনা করো না। অন্যদের সঙ্গে সম্পর্ক বজায় রেখো। এর জন্য নিজেই কষ্ট পেতে হবে না, আমার প্রিয়। এখন তোমার উপর পরমপিতা পরমেশ্বরের করুণা বর্ষিত হচ্ছে। এখন সবকিছু ঠিক সেই রকম হবে যেভাবে তুমি কল্পনা করেছিলে। আনন্দ অনুভব করবে, মন শান্ত থাকবে। রজ আর সংযম নিয়ে তুমি এই যুদ্ধে এগিয়ে চলবে। যে তোমাকে কষ্ট দিয়েছে, যিনি তোমাকে বিরক্ত করেছে, যিনি তোমার সমালোচনা করেছে, এখন তারাই সামনে এসে তোমাকে সুখ দেবে। তোমার জীবনকে আনন্দময় করবে। বাধা থেকে মুক্তি পাবে। এখন তোমার সমস্যাগুলো তোমাকে আর বিরক্ত করবে না। হঠাৎ করেই খুব বড় সুখবর আসতে চলেছে। হঠাৎ করেই তোমার ভাগ্য জেগে উঠবে। ধৈর্য বাড়বে। ধীরজ ধরে সুখের অনুভূতি পাবে। আমার প্রিয়, এখন তোমার স্বপ্ন ধীরে ধীরে পূরণ হতে থাকবে। দেবদূতদের দরজা খুলতে থাকবে। আনন্দের বন্যা বয়ে আসবে। কেউ তোমাকে দেখছে, তোমাকে সাহায্য করতে চায়। কিভাবে রাতারাতি জীবনে চমক ঘটে তুমি এখন দেখবে। তোমার কাছে একটা শুভ স্বপ্ন আসবে আর সেই শুভ স্বপ্ন খুব শীঘ্রই সত্যি হয়ে যাবে। জীবনে আনন্দ ভরবে। সবসময় সত্যের বিজয় হয়। এটা মনে রেখো, তোমার হৃদয় খুব কোমল। কখনো কাউকে ঠকাওনি। তুমি সবসময় সত্যের পাশে ছিলে। দেখো, এখন সত্যের জয় আসছে। চারদিকে শুধু আনন্দ আর খুশি বর্ষণ হবে তোমার ওপর। জীবনের অন্ধকার এখন দূর হয়ে যাচ্ছে। তুমি অন্যদের জীবন আলোকিত করেছ। পরমেশ্বর এখন তোমার জীবনের বাধাগুলো দূর করার সিদ্ধান্ত নিয়েছে। যেগুলো জিনিসের খোঁজ ছিল সেগুলো এখন তুমি নিজের দিকে আকর্ষণ করছো। জীবনে যেসব কষ্ট আসছিল সেগুলো এখন শেষ হতে চলেছে। আনন্দ তোমার দরজার সামনে আছে। মনে রেখো, তোমার জীবন খুবই আশ্চর্যের মতো বদলে যাবে। পথ দেখানো হচ্ছে। সাহসে এগিয়ে যাও। কারণ তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ হবে। তোমার স্বপ্ন পূরণ হবে। তোমার ইচ্ছাগুলো সত্যি হবে। যে কঠিন সময় তুমি দেখেছিলে সেটা পেছনে ছেড়ে এসেছ। এখন আরাম আর সুবিধায় ভরা জীবন কাটাও। তোমার কাছে এই বার্তা শুনতে পারা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে এখন থেকে তারা তোমার সাথে থাকবে সবভাবে। তোমার মনে হবে যেন গভীর অন্ধকার রাতের পর সূর্য উঠেছে। তোমার জীবনে হঠাৎ করে সব সমস্যাই দূর হয়ে গেছে। দুঃখ, কষ্ট আর বাধা সব আর তোমার পথে নেই। থামাবে। আমার বাচ্চারা একটু টাকার অভাব দেখেছে। এখন তুমি টাকার প্রচুরতা দেখবে। এত খুশি পাবে যে অবাক হয়ে যাবে। সমৃদ্ধির সঙ্গে তুমি তোমার জীবনে অনেক দূর যাব। যাদের সহযোগিতার আশা ছিল না তারা এখন সাহায্য করবে।
তোমার মুখে একটা নতুন হাসি দেখতে পাবে। মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে এটা জানাতে চেয়েছিল। পরমপিতা পরমেশ্বর তোমার প্রার্থনাগুলো এখন গ্রহণ করেছেন। তোমার পরিস্থিতি বদলাচ্ছে, অনেক দূর নিয়ে যাবে। তুমি অনেক বেশি সফল হবে। সবকিছু তোমারই। ধীরে ধীরে তোমার জীবনে অনেক এগিয়ে যাবে। তুমি যাবে। তোমার সাথে খুব শিগগিরই কিছু বড় ঘটতে যাচ্ছে। তোমার সংকটের সময় আর তোমাকে কষ্ট দেবে না। চোখের পলকে তুমি এগিয়ে যাবে। খুশির সাক্ষাৎ হবে তোমার। আমার প্রিয়, আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। আমি যেসব শুভ সংকেত তোমাকে পাঠিয়েছি সেগুলোর মাধ্যমে তোমার ভাগ্য পরিবর্তিত হবে। তুমি সেই সুখও পাবে যা তোমার কল্পনায় ছিল না। তোমার সাথে কিছু পুরনো বন্ধুদের দেখা হবে। তোমার সাথে কিছু ভালো ঘটবে। তোমার ঐশ্বরিক প্রেম এখন তোমার হাতে আসছে। 3 দিনের মধ্যে তোমার সঙ্গে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো হয়ে যাবে। এমন লাগবে যেন কোনো শুভ শক্তি বা পজিটিভ এনার্জি তোমার পাশে আছে। যারা আগে তোমাকে ক্রমাগত সমালোচনা করত তারা এখন তোমার প্রশংসা করবে। শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে যাবে। এত সুন্দর দিন দেখবে। তুমি তোমার জীবনে এক নতুন অভিজ্ঞতা পাবে। আমার প্রিয়, তোমার মিলন হতে চলেছে সেই শক্তির সঙ্গে, সেই দিব্য এনার্জির সঙ্গে যা সত্যি তোমার মঙ্গল চায়। সবসময় কেউ তোমাকে দেখছে, তোমার জীবনকে পরিচালনা করছে। কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। কিছু আছে যা তোমার জন্য কিছু আসছে, যেটার মূল্য তুমি এখনো বুঝতে পারোনি। আমার সন্তান, আজ আমি তোমাকে বলছি, তুমি অনেকবার অন্যদের জন্য প্রার্থনা করেছ। ভাবছ অন্যদের ভাগ্য বদলে যাক। এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে। আমার প্রিয়, অনেক কিছু তোমার কাছে আসছে। অন্ধকারে থাকা পথগুলো এখন আলোকিত হবে। সুখ সুবিধা আর আনন্দে তোমার জীবন ভরে উঠবে। আনন্দের অনুভূতি পাবে, মন শান্ত থাকবে। তোমার মনের অনেক কিছু এখনো তুমি পাইনি, কিন্তু জীবনের এই অধ্যায়ে অনেক কিছু পাবে। পরমপিতা পরমেশ্বরের করুণা তোমার ওপর থাকবে। বৃষ্টি পড়ছে। মনের যতই জটিলতা ছিল তার সব এখন শেষ হতে চলেছে। সাবধানে, ধীরে ধীরে এগোতে হবে। কারণ এখন যা তুমি পাবে সেই অর্জন তোমার সাথে সারা জীবন থাকবে। কিছু মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে আসবে, তোমাকে সাহায্য করবে, তোমার প্রতি ভালোবাসা দেখাবে। আমার বাচ্চা, তুমি যে প্রস্তাব দিয়েছিলে সে সেটা নাকচ করে দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তোমার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এটা সময়ের টানাপোড়েন, এটা সময়ের চক্র, আর সময় কখনো কারো হয়ে থাকে না। কখনো পজিটিভ আর নেগেটিভ দুইটাই তো দেখতে হয়েই, তাই না? একটা নতুন দিগন্ত খুলছে। তুমি নতুন নতুন প্ল্যান করছো। এটা তোমার জন্য একটা সুন্দর সুযোগ হয়ে আসছে। তুমি সামনে কিছু পরিকল্পনা করো। তোমার অনেক কিছু পাওয়ার সময় আসছে। সুখের বার্তা এসে পৌঁছাচ্ছে। তোমার জীবনের অনেক সমস্যা এখন শেষ হতে চলেছে। খুব শীঘ্রই তুমি জটিলতার বাইরে বেরিয়ে আসবে। খুব শীঘ্রই বদল দেখতে পাবে। সবাই অবাক হয়ে যাবে। তোমার সাফল্য দেখে যারা তোমাকে ছোট করেছিল তারা তাদের সিদ্ধান্ত নিয়ে আফসোস করবে। তুমি যে প্রার্থনা করেছিলে, বুঝো, সেগুলো মেনে নেওয়া হয়েছে। কঠিন পথগুলো সহজ হয়ে যাবে। যারা চলে গেছেন, যা কিছু তোমার জন্য অসম্ভব ছিল এখন সব সম্ভব হয়ে যাবে। হঠাৎ করেই তোমার কাছে সবকিছু এসে পৌঁছাবে, যেন কোনো ঝামেলা ছিলই না। তোমার কাছে এখন পর্যন্ত টাকা পয়সা এসেছে। তোমার মন থেকে উঠে আসা সব প্রশ্নের উত্তর এখন তোমাকে মেলা শুরু হবে। কয়েক ঘন্টার মধ্যেই তোমার জয় নিশ্চিত হতে চলেছে। এই বার্তাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সেই সব ব্যাপারের ব্যবস্থা হচ্ছে যার জন্য তুমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে। যেই প্রশ্নগুলো নিয়েই তুমি চিন্তিত ছিলে, সেই প্রশ্নগুলোর উত্তর এখন তোমাকে মিলতে চলেছে। প্রিয়, কিছু বিষয় স্পষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ মন শান্তি তোমার কাছে আসবে। কিছু ব্যাপারের বিস্তারিত তোমার সামনে আসবে, আর হঠাৎ করেই তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে।
আজ তুমি জানতে পারবে যে যেই পথে তুমি এগিয়ে চলেছ সেই পথ তোমাকে গন্তব্যে নিয়ে যাচ্ছে। অনেক দুঃখ তোমার জীবনের থেকে নিজ থেকেই দূরে সরে যাবে। সুখের একটা ধারা এগিয়ে আসছে। সমস্যাগুলো শেষ হতে শুরু করেছে। তোমার ভিতরে ভিতরে আনন্দ তোমার সাথে যোগাযোগ করছে। সুখের একটা ধারা শুরু হচ্ছে। ক্লান্ত হয়ে বসে পড়েছিলে, এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত, চলতে হবে। চলার পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। যা কাজ করবে তাতে বিশাল সাফল্য পাবে। এখন 10টি দিক থেকে তোমার ওপর ধন সম্পদের বর্ষা হবে। তুমি বারবার চেষ্টা করছিলে, সফলতা আস্তে আস্তে থেমে যেত, ব্যর্থ হচ্ছ। এখন পরমাত্মার বিশেষ দয়া তোমার ওপর বর্ষিত হচ্ছে। যা চাও, তোমার কাজের সঠিক ফল তুমি পেতে যাচ্ছ। যে ইতিবাচক পরিকল্পনা তুমি করেছিলে সেই পরিকল্পনাটি এখন সফল হতে চলেছে। প্রয়োজনের চেয়ে বেশি সুখ, প্রয়োজনের চেয়ে বেশি ধন সম্পদ এখন তোমার হাতে আসবে। তুমি এমন জীবন দেখবে যেটা তুমি চেয়েছিলে। অসম্ভব কিছু নেই। তোমার জন্য এখন কিছুই অসম্ভব হবে না। প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে তুমি বড় সাফল্য পাবে। জীবনের তুমি একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ। সমস্যাগুলো শেষ হতে চলেছে। এখন তুমি সফলতার আরেকটা ধাপ দেখতে পাবো। যখনই মানুষ কাজ করে তার কাজের সম্পূর্ণ ফল পায়, তোমার কাজের ফলও এখন তোমার হাতে আসছে। আশ্চর্যভাবে তোমার একটা আলাদা পরিচয় তৈরি হতে চলেছে। এক ধরনের অলৌকিক শক্তি তোমার সঙ্গে আছে। তোমার সবকিছু অর্জিত হবে। মনে করো, প্রতিটি মুহূর্তে কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে। তাই ধৈর্য ধরো, ভয় পেও না, চিন্তা করো না। চুপ থাকা ভাঙার সময় এসেছে। এগিয়ে যাওয়ার সময় এসেছে। সফলতা মহান, সেটা তোমার জন্য অর্জন করো। তুমি যা চেয়েছিলে সেটাই এখন হতে চলেছে। তুমি খুব ভাগ্যবান যে তুমি এই মেসেজটা শুনতে পারছো। ইউনিভার্স তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চাচ্ছে, আমার প্রিয়, এটা কোনো কাকতালীয় ঘটনা না। এটা আমার ইচ্ছা যে এই মেসেজটা এখনই তোমার কাছে পৌঁছুক। ইউনিভার্স তোমাকে জানাতে চায়, প্রিয়, দেওয়ার সময় এখন এসেছে। এতগুলো আত্মিক বরকত একসাথে তোমার জীবনে নেমে আসবে যে আর কোনো ঝামেলা তোমাকে বিরক্ত করতে পারবে না। কোনো সমস্যা তোমাকে কষ্ট দেবে না। তোমার আধ্যাত্মিক চিন্তা অনেক বাড়তে চলেছে। তোমার জন্য নতুন নতুন দরজা খুলতে যাচ্ছে। তুমি পরম পিতা, তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। তাই তোমার পা এখন সফলতার দিকে দ্রুত এগোচ্ছে। তোমার স্বপ্ন পূরণ হবে। তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ। আমার সন্তান, তুমি অনেক দূর এগিয়ে যাবে। আর টাকা পয়সার কোনো অভাব থাকবে না। শুধু সুখী থাকবে। আজ হঠাৎ তোমার কাছে এক বড় সুখবর আসবে। সেই সব আনন্দের খবর যা তুমি কল্পনা করেছিলে। দেখো, সেই উপহার আজ তোমার কাছে এসেছে। ধৈর্য আর সহনশীলতা নিয়ে তুমি সফলতার জন্য চেষ্টা করেছ, আর এখন সেই সফলতা তোমার নামে হয়েছে। কোনো দ্বন্দ্ব নেই। তোমার কোনো শত্রু নেই। এখন তোমাদের সবার বন্ধু চলে যাচ্ছে। সবাই তোমার পাশে আছে। চারদিকে তোমার ওপর সুখবর বর্ষিত হবে। টাকার সংকট, টাকার অভাব এখন দূর হচ্ছে। সমস্যাগুলো থেকে বেরিয়ে আসো আমার প্রিয়। এটা উৎসব করার সময়। নিশ্চিতভাবেই তোমার সফলতা হবে। অনেক দূর যাওয়া হবে তোমার। তুমি আগের চেয়ে আরো সুন্দর দেখাবে। জীবন আনন্দময় হবে। তুমি পথ পূর্ণ করো। তোমার জন্য আর কোনো চিন্তার বিষয় নেই। কারণ সংকট আর সমস্যা শেষ হয়ে আসছে। বিপদ আর বাধা এখন জীবনের থেকে দূরে যাচ্ছে। এটা সুখে থাকার সময়। এটা সময় প্রিয়জনদের সঙ্গে আরো নিজের করার সময় এসেছে। তুমি ভাগ্যবান। তোমার ভাগ্য বাড়ছে। তুমি গন্তব্যের দিকে দ্রুত পা বাড়াচ্ছ। তোমার মাথার উপরে জয়ের পতাকা সবসময় উঠবে। আর্থিক সংকট শেষ হওয়ার সময় এখন এসে গেছে। টাকা পয়সার বৃষ্টি হবে। তোমার জীবনে এমন সময় এসেছিল যখন টাকা সম্পর্কিত সমস্যা তোমার চারপাশে ঘুরছিল। অনেক কষ্ট সহ্য করেছ। অনেক কমতির মুখোমুখি হয়েছ একলা। তবুও তুমি সততার পথ ছাড়োনি। পরমপিতা পরমেশ্বরে তোমার বিশ্বাস হারাওনি।
দেখো, তোমার দুঃখে ভরা দিনগুলো এখন শেষ হতে চলেছে। সুখের পথে তুমি এগিয়ে চলেছ। তোমার ভাগ্যের তারা ঘুরে গেছে। পরমপিতা পরমেশ্বর তোমার ওপর দয়া বর্ষণ করছেন। এই মুহূর্তে ইউনিভার্সের শক্তিগুলো তোমার পাশে আছে। যা কিছু করবে তাতে বড় সাফল্য পাবে। যেখানে যেও বিজয়ের মুখ দেখবে। অনেক দূর যাওয়ার সুযোগ পাবে। এক বিশাল জয় তোমার নামে লেখা হবে। আগে যেই অর্থের অভাব দেখেছিলে, এবার প্রচুর অর্থ পাবে। কেউ তোমাকে দেখছে এবং সাহায্য করতে চাচ্ছে। কিভাবে রাতারাতি চমক ঘটে। জীবনে এখন দেখবে এক শুভ স্বপ্ন আসবে এবং সেই শুভ স্বপ্ন খুব শীঘ্রই সত্যি হবে। যাবে। জীবনে আনন্দ আসছে। সব সময় সত্যের জয় হয়। মনে রাখা, তোমার হৃদয় অনেক কোমল। কখনো কারো সঙ্গে মিথ্যা করোনি। তুমি সব সময় সত্যের পাশে থেকেছ। এখন সত্যের জয় হতে যাচ্ছে। চারদিকে শুধু খুশি খুশি তোমার ওপর বর্ষিত হবে। জীবনে অন্ধকার এখন দূর হচ্ছে। তুমি অন্যদের জীবন আলোকিত করেছ। পরমাত্মা এখন তোমার জীবনের বাধাগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব জিনিসের ইচ্ছা ছিল, সেগুলো এখন তুমি নিজের দিকে আকৃষ্ট করছ। জীবনে আসা কঠিন সময়গুলো এখন শেষ হচ্ছে। তোমাকে গোলমাল করার জন্য ওরা এমন কাজ করবে, এমন কিছু করবে যেগুলো তোমাকে সেই সঠিক পথ থেকে ভুলে যেতে বাধ্য করবে, যেখানে তুমি এখনো ভালো করছো। ওরা কিছুই করতে পারে। তোমার মাথায় উল্টাপাল্টা চিন্তা ঢুকাতে পারে। এমন লোকদের থেকে তোমাকে দূরে থাকতে হবে। বন্ধুরা, তোমাকে আগেই এসব কথা বলা হচ্ছে যাতে তুমি সাবধান থাকো। তোমার জীবনকে কারো সঙ্গে তুলনা করো না। তোমাকে তোমার জীবন মজা করে যাপন করতে হবে। অনেক আনন্দ করতে হবে। সুখী থাকতে হবে। কারো সঙ্গে কখনোই তুলনা করো না। আমি শুনতে পাচ্ছি তোমার সব চিন্তা এখন শেষ হয়ে গেছে। তোমার জীবনে যে সব বাধা ছিল তা সরিয়ে ফেলা হয়েছে। হয়তো তোমার চোখ বারবার কিছু বিশেষ নম্বর দেখছে, যেমন 6, 12, 9, 10, আর এগুলোকে এড়িয়ে যাও না। এটা ইঙ্গিত যে তোমার চিন্তা চেতনা শেষ হয়ে গেছে। তোমার জীবনের সব বাধা দূর হয়ে গেছে। তোমাকে সব সময় মজা মেজাজে থাকতে হবে। জীবনকে উপভোগ করতে হবে। বেশি ভাবো না। কোনো বিষয় চিন্তায় নিজেকে কষ্ট দিও না। আমি এটাও শুনতে পাচ্ছি যে তোমার জীবনে অনেক দিন ধরেই এক ধরনের অপেক্ষার সময় চলছিল। তুমি অনেক দিন থেকে কিছু একটা জন্য আটকে ছিলে, কিন্তু এখন তোমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। যদি তুমি এটা বার্তা শুনছ তো বুঝে নাও, এটা একটা সংকেত। এখন তোমাকে প্রস্তুত হতে হবে। পদক্ষেপ নিতে হবে। এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার জীবনে বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। যা কিছু ঘটবে তা তোমার মঙ্গলার্থ। তোমার জীবনে এমন কিছু আসছে যা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্যই। এর মধ্যে তোমার মঙ্গল লুকিয়ে আছে। তুমি যা চাও সেটা কোনো ব্যাপার না। গুরুত্বপূর্ণ হলো যা ঘটবে তা তোমার ভালোই হবে। আমার সামনে কিছু ছবি আসছে যা আমি এখন তোমাকে বলতে পারছি না, কারণ এখন বলার সময় নয়। তবে এটুকু বুঝে নাও যে তোমার জীবন এখন গতি পেতে চলেছে। যা কিছু তুমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলে, সেটা এখন ঘটতে চলেছে। এটা একদম স্পষ্ট। আমি যখন এই বার্তা তৈরি করছিলাম, তখন বারবার এমন সিগন্যাল পেতাম যেন কোনো উৎসবের চলছে। মনে হচ্ছিল যেন আতশবাজি ফুটছে, কোনো আনন্দ চলছে। এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার অপেক্ষার সময় এখন শেষ হতে চলেছে। যা তুমি অনেকদিন ধরে চেয়েছিলে, সেটা এখন তোমার জীবনে আসতে চলেছে। এমন কিছু জিনিস ছিল যেগুলোর জন্য তুমি অপেক্ষা করছিলে এবং তোমাকে সব দিক থেকে সবুজ সংকেত মিলছে। এখন তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। তুমি যেটা তোমার হৃদয় থেকে চেয়েছিলে, তোমার মনের দেবতা যাদের ওপর তোমার বিশ্বাস, সেটা পূরণ হতে একটু সময় লেগেছিল। আমি এখানে দেখছি একটু দেরি হয়েছিল, একটু অপেক্ষার সময় ছিল, কিন্তু এখন সেটা তোমাকে দেওয়া হয়েছে। ওরে, এখন তো তোমার হৃদয়ে খুশির লাড্ডু ফেটে পড়ছে নিশ্চয়। তুমি হয়তো মনেই হাসছ। আমি দেখছি কিছু জিনিস ছিল যাদের সময় এখনো আসেনি, কিন্তু সেগুলো তোমার কাছে পাঠানো হয়েছে। সময়ের আগেই তোমার হাতে এসে গেছে।
এটা সব তোমার ভালো কাজের ফল। তোমার কাজগুলো এত চমৎকার যে যা লেখা ছিল না তাই ও তোমার কাছে পৌঁছে গেছে। এভাবেই কর্ম সব কারো হয় না। যখন কাজ মন থেকে মন পর্যন্ত যায় তখন সময়ও মাথা নুয়ে দেয়। এজন্য তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। তোমার মনের দেবতা এই যাত্রায় তোমাকে অনেক সাহায্য করবে, প্রতিটা ধাপে তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ, একটা বড় সুযোগ তোমার দিকে আসছে। সবাই তোমাকে অনেক সম্মান করছে দেখছি। তোমাকে তালি বাজিয়ে জোরে জোরে স্বাগত জানানো হচ্ছে মনে হচ্ছে। এমন লাগে যেন তোমার জন্য একটা মঞ্চ তৈরি হচ্ছে, একটা এমন মুহূর্ত যা তোমাকে গর্বিত করবে। এসব কিছু হয়তো তুমি আগে কখনো ভাবোনি। সবাই তোমাকে অনেক সম্মান দেবে। আমার প্রিয় কমেন্টে লিখে তোমার সম্মতি জানাও, আর এমন দারুণ মেসেজের জন্য দ্য গডস মেসেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। ধন্যবাদ। তোমাকে নিজের কবজায় রাখতে চায়। সে চায় তুমি তার ইশারায় নাচো, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। তার আর কোনো রাস্তা বাকি নেই, আর কোনো অস্ত্র বাকি নেই যার সাহায্যে সে তোমাকে, যে কেউ তোমার কাছে পৌঁছাতে পারবে না বা তোমাকে নিচে টেনে নামাতে পারবে না। তুমি এতটাই মজবুত হয়ে গেছো যে সে শুধু নিজের পরাজয় দেখে পাগল হয়ে যাচ্ছে। তার সব চাল, সব চেষ্টা বেকার যাচ্ছে, কারণ তুমি এখন তার নাগালের অনেক বাইরে চলে গেছো। সবচেয়ে বড় এবং গর্বের বিষয় হলো তুমি তোমার সব দুর্বলতাকে শুধু পিছনে ফেলে আসনি, বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছ। যে জিনিসগুলো আগে তোমাকে দুর্বল করত, যেগুলো তোমাকে পিছনে টেনে নিত, তা এখন তোমার ঢাল হয়ে গেছে। তুমি প্রতিটা জিনিস, প্রতিটা কমতি, প্রতিটা ভয়কে তোমার সাহস আর পরিশ্রম দিয়ে জয় করেছ। আর তুমি তোমার সাহস দিয়ে তা চূর্ণ করে দিয়েছ। এখন তুমি সেই ব্যক্তি যে হাসি মুখে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করে এবং জয়ে পরিণত করে। যারা তোমাকে হতাশ দেখতে চেয়েছিল, যারা তোমার পরাজয়ের অপেক্ষায় ছিল, তারা এখন নীরবে তোমার সাফল্যের দিকে তাকিয়ে আছে। তোমার তেজ, তোমার শক্তি, তোমার আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী যে কেউ তোমার পথে দাঁড়াতে পারবে না। তুমি কেবল তোমার দুর্বলতা কাটিয়ে উঠেছ না, বরং যারা একসময় তোমাকে সন্দেহ করেছিল তাদেরও উত্তর দিয়েছ। এখন তুমি সেই ব্যক্তি যার সামনে প্রতিটি অসুবিধা মাথা নত করে, প্রতিটি বাধা স্বয়ংক্রিয়ভাবে তোমাকে আলিঙ্গন করে। আর এসব ঘটছে কারণ তুমি নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করেছ। তুমি তোমার ভেতরের আগুনকে নিভে যেতে দাওনি, বরং আরও জ্বালিয়ে তুলেছ। তোমার পথ থেকে তোমাকে থামাতে পারত এমন সবকিছু তুমি দূর করে দিয়েছ। এখন তুমি এমন একজন যোদ্ধা যার বিরুদ্ধে কোন দেয়াল দাঁড়াতে পারে না। তোমার এই জয়, অথবা শক্তি, অথবা আত্মবিশ্বাস এখন সকলের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে। তুমি প্রমাণ করেছ যে যখন একজন ব্যক্তি দৃঢ়প্রতিজ্ঞ, তখন কোন শক্তি তাকে থামাতে পারে না। তাই শুধু এই পথে হাঁটতে থাকো। প্রতিটি পদক্ষেপের সাথে তুমি আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠবে। যারা তোমাকে থামানোর চেষ্টা করবে তারা কেবল তোমার সাফল্যের ঝলকানিতেই হারিয়ে যাবে। তুমি এখন এমন এক নক্ষত্র যা সমস্ত অন্ধকার ভেদ করে তার আলো আলোকিত হবে, এবং এটি কেবল শুরু। সামনে যা আছে, সঙ্গীত এতটাই দুর্দান্ত যে তুমি অবাক হবে। প্রস্তুত থাকো, কারণ তোমার সময় অবশেষে এসে গেছে। তারা তোমাকে পথ থেকে সরিয়ে দেবে, কিন্তু তুমি তাদের প্রতিটি কৌশল ব্যর্থ করে দিয়েছ। তুমি দেখিয়েছ যে তুমি তারা যা ভেবেছিলে তুমি তেমন নও। তুমি প্রতিবার নিজেকে শক্তিশালী করেছ। তুমি নিজেকে আরও উন্নত করেছ। এখন তাদের আর কোনো উপায় নেই। তারা যত বেশি তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবে, তত বেশি তারা তাদের তৈরি করা ফাঁদে আটকা পড়বে। তাদের প্রতিটি প্রচেষ্টা, সঙ্গীত ব্যর্থ হচ্ছে, এবং তুমি জ্বলতে থাকো। এই শক্তি, এই সাহস, জীবনের প্রতি এই আবেগই তোমার আসল বিজয়। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের সমস্ত কৌশল, তাদের সমস্ত চালাকি ব্যর্থ প্রমাণিত হচ্ছে। তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি এমন একজন ব্যক্তি যে হাসিমুখে প্রতিটি অসুবিধা অতিক্রম করে। এই গুণ, এই মনোবলই তোমাকে আলাদা করে। যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন অবাক হচ্ছে যে তুমি কত দ্রুত এগিয়ে যাচ্ছ। তাদের সমস্ত প্রচেষ্টা, তাদের সমস্ত চক্রান্ত সবই বৃথা গেছে। তারা কেবল তাদের ব্যর্থতার জন্য শোক করছে,
যখন তুমি আত্মবিশ্বাসের সাথে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ। তাই মনে রেখো, তোমার শক্তি তোমার মধ্যেই নিহিত। কেউ তোমাকে টেনে নামাতে পারবে না, কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি সেই ব্যক্তি যে প্রতিটি দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে, এবং এটাই তোমার সবচেয়ে বড় বিজয়। এগিয়ে যেতে থাকো, জ্বলতে থাকো, জ্বলতে থাকো, কারণ তোমার সময় এসেছে। আর হ্যাঁ, শোনো, কিছু মানুষ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে। তারা তোমার মতো হতে চায়, তারা তোমার মতো দেখতে চায়, তারা তোমার মতো আচরণ করতে চায়। কিন্তু সত্যি বলতে, তারা যতই চেষ্টা করুক না কেন, তারা কোথাও পৌঁছাতে পারছে না। এখন তারা এতটাই নিচে নেমে গেছে যে তাদের কাজ আমাকে তাদের জন্য দুঃখিত করে। আমি এই লোকদের অবিশ্বাস্যভাবে নেতিবাচক এবং ঈর্ষান্বিত মনে করি। তারা এতটাই অনিরাপদ যে তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। তোমার চারপাশের মানুষ যারা তোমাকে প্রতিদিন দেখে, তারা তোমার কঠোর পরিশ্রম, তোমার সাফল্য, তোমার মর্যাদা দেখে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করে যে তারা আর কিছুই দেখতে পায় না। তুমি জীবনে এত উজ্জ্বলভাবে কাজ করছো বলে তাদের নিরাপত্তাহীনতা প্রতিদিন বাড়ছে। তুমি এমন কিছু করছো যা তাদের অন্তরে নাড়া দেয়। তারা ভাবছে তুমি সঙ্গীতের ক্ষেত্রে এত ভালো কিভাবে করতে পারো। তোমার প্রতিভা, তোমার আত্মবিশ্বাস, তোমার কঠোর পরিশ্রম, এই সব কিছুই তাদের চোখে পড়ছে। তুমি এমন একটি উদাহরণ স্থাপন করছো, এমন একটি পরিচয় তৈরি করছো যে লোকেরা কেবল ভাবে, আমি যদি তোমার মতো হতে পারতাম। আর তুমি কি জানো, তুমি সত্যিই এমন হয়ে উঠছো। তোমার জীবনে কিছু জাদুকরী ঘটনা ঘটছে। এক ধরনের সঙ্গীতের শক্তি, এক ধরনের আশীর্বাদ আছে যে তুমি যা স্পর্শ করো তা সোনায় পরিণত হয়। তোমার সমস্ত সঙ্গীতের কাজ এত সুন্দরভাবে ঘটছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করছে। আমি বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে তৈরি হবে। না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার কাজ এখনই তৈরি হচ্ছে। তুমি ইতিমধ্যেই এমন একটি পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে। আমি একটা শক্তিশালী বার্তা পেয়েছি, তোমার জীবনের সব টুকরোগুলো ঠিক জায়গায় পড়ে যাচ্ছে। তুমি একটা নতুন উদ্দেশ্য, একটা নতুন পরিচয় এবং একটা নতুন শক্তি নিয়ে এগিয়ে যেতে চলেছে। তুমি হয়তো বলবে, আরে সে কিসের কথা বলছে? আমি দিনরাত পরিশ্রম করছি, ঘাম ঝরাচ্ছি, আমি নিজের মতো করে সবকিছু করছি, আমি নিজের মতো করে সবকিছু করছি, কিন্তু একবার ভেবে দেখো, তুমি কি সত্যিই একা এসব করছো? না, সেই শক্তি তোমার সাথেই আছে। এটি তোমাকে পথের প্রতিটি ধাপে উৎসাহিত করছে। এটি তোমাকে পথ দেখাচ্ছে। এটি তোমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দিচ্ছে। তোমার কঠোর পরিশ্রম নষ্ট হবে না, কিন্তু সেই শক্তি দিক নির্দেশনা দেয় এবং ফল দেয়। ভবিষ্যতে তুমি নিজেই দেখতে পাবে যে যারা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল, যারা চিন্তা না করেই দৌড়াচ্ছিল, তারা এখনও একই জায়গায় আটকে আছে। তাদের জীবনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, কিন্তু তুমি কোথাও পৌঁছে গেছো। তুমি এমন একটি অবস্থান অর্জন করেছো যার স্বপ্ন মানুষ দেখে। সঙ্গীতের যে উচ্চতায় তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তা এতটাই অসাধারণ, এতটাই বিশাল যে তুমি অবাক হয়ে যাবে। মনে হবে যেন কোনো বিরাট পুরস্কার, কোনো উজ্জ্বল ট্রফি, কোনো অমূল্য সম্পদ তোমার জন্য অপেক্ষা করছে। এই ট্রফিটি কোন সাধারণ জিনিস নয়। এটি এমন সাফল্য যা তোমার জীবনকে নতুন রং দেবে। এটি এমন একটি সুযোগ যা তোমাকে বিশ্বের সামনে একটি নতুন পরিচয় দেবে। সঙ্গীতের শক্তি তোমাকে এমন একটি গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তুমি পরিচিত হবে। তোমাকে সম্মান করা হবে। তোমার কঠোর পরিশ্রম ফল দেবে। তোমাকে শুধু সেই শক্তির উপর আস্থা রাখতে